আসসালামু আলাইকুম, সকলকে সালাম, শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং একটি ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলবো। আপনারা সবাই অবগত আছেন, কয়েকদিন আগে এটিইও পদে সার্কুলার হয়েছে। আর এই সার্কুলারটিতে 159টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন শুধু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ, অর্থাৎ যারা এর বাইরে আছে এরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র বিভাগীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটা একটা কাঙ্ক্ষিত পদ। তাদের যেহেতু কোনো ধরনের পদোন্নতি নাই বললেই চলে, সহকারী শিক্ষকগণ এরা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক হন, আবার প্রমোশন পেয়েও প্রধান শিক্ষক হন। তবে সবাই সেটি সমানভাবে সুযোগ পান না, যেহেতু এটা উপজেলা ওয়াইজ এই প্রমোশনগুলো দেওয়া হয়। সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা হিসাবে এটিও এই পরীক্ষাটি সবসময় তাদের কাছে একটা কাঙ্ক্ষিত, একটা লালিত স্বপ্ন থাকে। যদি একটা পরীক্ষা পাওয়া যায় এবং এই পদে উত্তীর্ণ হওয়া যায়, এর চাইতে আর কিছু দরকার নাই, বিষয়টা এরকম। তো দীর্ঘদিন ধরে এই পদে বিভাগীয় কোনো পরীক্ষা নাই। হঠাৎ করে এই সার্কুলারটি হওয়ার পর অনলাইনে যে পরিমাণে হাইপ উঠেছে, এটা অবিশ্বাস্য। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এটা নিয়ে পোস্ট করতেছে। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে চাকরির সিলেবাসের একটি বড় অংশ জুড়ে থাকে গণিত, আর একটি হচ্ছে ইংরেজি। আর সবসময় টপে থাকে সেটা হচ্ছে ইংরেজি, কারণ ইংরেজিটা আমরা অত ভালোভাবে পড়িও না আর পড়ার চেষ্টাও করি না। সেক্ষেত্রে ইংরেজি অংশের সিলেবাসটা আসলে কেমন? ইংরেজি অংশের সিলেবাস যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেটাই কি সঠিক? এটা অনুযায়ী পড়লেই কি হবে? চলুন তাহলে বিষয়টা একটু যৌক্তিকতার সাথে আলোচনা করি। রিটেন সিলেবাস এটা বিপিএসসি দিয়ে দেয়, তো এক্ষেত্রে আর কিছু বলার নাই। প্রিলিড সিলেবাসের ক্ষেত্রে আমরা মূলত কোনো ধরনের কোনো নির্দেশনা পাই না, তবে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা অনুমান করা যায় যে এই টপিক থেকে প্রশ্নগুলো এসেছে, সামনেও এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসবে। বাট দুঃখের বিষয় হচ্ছে এই পদে সরাসরি নিয়োগ হয়েছে 2016 সালে। 2016 আজকে 2023, 7 বছরে যে পরিবর্তন হয়েছে, তার মানে 2016 সালের প্রশ্নকে স্ট্যান্ডার্ড ধরে 2023 সালে এসে প্রস্তুতি নিলে এটি কোনোভাবেই কি বলবো, এটা শতভাগ প্রস্তুতি আসলে হবে না। তার মানে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নন ক্যাডার পরীক্ষাগুলো যেভাবে হয় সচরাচর আমরা দেখতে পাচ্ছি, এই বছরে এইভাবে প্রিপারেশনটি নেওয়া উচিত হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রিলির ক্ষেত্রে টোটাল বিসিএস এর সিলেবাসটাকে ফলো করা সবচেয়ে বেটার হবে, কারণ 100 মার্কের প্রিলি হচ্ছে সবচেয়ে ভয়ানক। 200 মার্কের প্রিলির ক্ষেত্রে একটা টার্গেট করা যায় যে ইংরেজি অংশ থেকে এইটা তুলবো, আবার হচ্ছে গণিত অংশ থেকে এইটা তুলবো, জিকে থেকে এইটা তুলবো। বাট 100 মার্কের প্রিলি সবসময় ভয়ানক, কারণ এখানে সকল সাবজেক্টে ভালো হতে হয়। এই জন্য প্রিপারেশনের ক্ষেত্রে ঘাটতি থাকা মানে হচ্ছে মূল প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন তাহলে আমরা রিটেন সিলেবাসটা একটু দেখবো, আর রিটেন সিলেবাসের সাথে প্রিলিজ সিলেবাসকে কম্বাইন করা যায় কিনা সেটাও জানার চেষ্টা করব। দেখুন এখানে স্ক্রিনে সবটাই দেওয়া আছে যে ইংরেজি অংশটা মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি 50 মার্ক এখানে বরাদ্দ আছে। এস এর ক্ষেত্রে হচ্ছে 15 মার্ক। তাহলে এস এর সাথে আমরা তো সেই ছোটবেলা থেকেই পরিচিত, ক্লাস 6 থেকেই পরিচিত এস এ এবং কম্পোজিশন। আর এরপর হচ্ছে একটা লেটার, এটা অফিসিয়াল লেটার হতে পারে, ডেমি অফিসিয়াল, মেমোরেন্ডাম অথবা বিজনেস টাইপ। আর আরেকটা হচ্ছে কম্প্রিহেনশন। তাহলে এই গেল, আমরা দেখতে পেলাম 15 আর হচ্ছে 20, এখানে আমরা পেয়ে গেলাম মূলত 35 মার্ক। আর এর বাইরে গ্রামারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্রামারের ক্ষেত্রে 15 মার্কস বরাদ্দ আছে। এই 15 মার্কসটা আমাদের একটু মাথায় ভালোভাবে নিতে হবে। কেন নিতে হবে? মূল রহস্যটা এই জায়গায়। একটু বিবেচনা করে দেখেন, প্রিলিড সিলেবাসের সাথে এই সিলেবাসটার কিন্তু বেশ মিল আছে। খেয়াল করুন, গ্রামারের ক্ষেত্রে কি বলা হয়েছে রিটেনে? ইউজ অফ ভার্ব থেকে প্রশ্ন আসে সব পরীক্ষাতে। প্রেপোজিশন, ইন ডিটেইল প্রেপোজিশন পড়তে হবে। ইন ডিটেইল মানে অল্প স্বল্প পড়লে হবে না, এবং এখানে সবচেয়ে বেশি জোর দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেই প্রশ্নটা আসবে। এরপর ভয়েস, এটা সবসময় গুরুত্বপূর্ণ। আর ন্যারেশন এটা সকল পরীক্ষার জন্য যে সমানভাবে গুরুত্বপূর্ণ বিষয়টা সেরকম নয়, কিছু স্পেসিফিক পরীক্ষায় ন্যারেশন থেকে প্রশ্ন আসে। প্রাইমারি রিলেটেড সকল পরীক্ষাতে আসে, সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক অথবা
এর বাইরে যেগুলো আছে সেগুলোতেও আসে। আর এরপরে যেটা আছে কারেকশন। কারেকশন হচ্ছে সব সময়ের জন্য কি বলবো, এটা হচ্ছে মাস্ট রিড টপিক, পড়তেই হবে কারেকশন। এরপরে দেখুন যেটা হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস হ্যাভিং সিমিলার প্রনাউন্সিয়েশন বাট কনভেইং দ্য ডিফারেন্ট মিনিংস। আমি বাংলায় বললে সমচ্চারিত শব্দ আর ইংরেজিতে বললে হোমোফোনিক, অর্থাৎ উচ্চারণ এক বাট এর অর্থগুলো ভিন্ন ভিন্ন, এটা। আর 7 নম্বরে যেটি রয়েছে, এই 7 নম্বর আমরা পাচ্ছি, এটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। সহজ কথা, ইডিয়ম থেকেই প্রশ্নটা আসবে, ফ্রেজ থেকে ওরকম না। ইডিয়ম অর্থাৎ একটা শব্দগুচ্ছের ভিন্ন অর্থ, যেমন আ ম্যান অফ লেটার, এটা দিয়ে একটা বাক্য তৈরি, এরকমটা হতে পারে। এই টাইপের প্রশ্নগুলো আমরা পাবো। তাহলে দেখুন প্রিলিড সিলেবাসের সাথে রিটেনের যে গ্রামার অংশটা, এই 15 মার্কস, এখানে 15 গ্রামারে, আর প্রিলিতে হচ্ছে 25 ধরে নিতে হবে। 27টা প্রশ্ন আমি পেয়েছি প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে। তাহলে দেখুন এই প্রিলি এবং রিটেনটাকে খুব সুন্দরভাবে এটাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। আমরা এখন কোন জায়গায় হাত দেব না, আমরা রিটেনের পূর্বে হাত দেব না এই অংশটায়, এসে, লেটার আর হচ্ছে কম্প্রিহেনশন। এইখানে যে 35 মার্ক আছে, এই 35 মার্কটা আমরা রেখে দেব, এটা প্রিলি পাস করলে ইনশাল্লাহ তখন। বাট প্রিলির সাথে রিলেটেড যে টপিকগুলো রয়েছে, এখানে 7টি টপিক, এই 7টি টপিক আমরা প্রিলিতেও দেখবো যে আছে। সো প্রিলি এবং রিটেন এটা কম্বাইন করে এখানে পড়তে হবে। সো এখানে হাইপ তোলার কিছু নাই। এটিও পরীক্ষা, এটি একটি নন কাটার পরীক্ষা, এটা ডিফারেন্ট টাইপের কোনো পরীক্ষা নয়। অনলাইনে যে পরিমাণে হাইপ উঠেছে, এটা আসলে না বুঝে না বুঝে অনেকে এটা কমেন্ট করতেছে, এরকমটা সবার ইচ্ছা যে এটিও হয়ে যাবে, এরকম একটা চিন্তাধারা সবার মনে চলে আসছে। বাট আগে প্রতিযোগিতায় নামতে হবে, প্রতিযোগিতা করেই কিন্তু এই পত্রিকা লোভে নিতে হবে। পদের সংখ্যা 15,000 নয়, 159টি, এটি মাথায় রাখতে হবে। বাংলাদেশে কত হাজার স্কুল আছে, 65,000 প্লাস স্কুল রয়েছে, সেখানে 45-এর নিচে অসংখ্য শিক্ষক রয়েছেন। কেমন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক অনেক যোগ্য দক্ষ সহকারী শিক্ষকগণ রয়েছেন যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন, তারা কিন্তু কেউ কাউকে ছাড় দেবে না। সো হাইপটা বাদ দিয়ে, আবেগটা বাদ দিয়ে একেবারে সিলেবাসটা বুঝে পড়াশোনা করা শুরু করেন। আর এই পরীক্ষায় আপনার জন্য 2টা বিষয় ট্রাম্প কার্ড হবে, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে গণিত। এই 2টি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নেবেন, টপিক ভিত্তিক প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই গত 2 বছরের নন ক্যাডার পরীক্ষার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে প্রস্তুতি নিতে হবে। সেই 2016 সালের সর্বশেষ যে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন দিয়ে প্রস্তুতি নিলে হবে না, সেইটাকে স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে আপনি ধরা খাবেন সহজ কথায়। তো আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, যারা ইংরেজি নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য আমাদের একটি কোর্স আছে, 0 to অ্যাডভান্স ইংলিশ। এই কোর্সে যে টপিকগুলো দেওয়া হয়েছে, এটিও প্রিলি পরীক্ষার জন্য এবং রিটেন পরীক্ষার জন্য এটি সমানভাবে কার্যকর হবে। যদি ইংরেজি নিয়ে খুব সমস্যায় থাকেন, আমি বলবো আপনারা এই কোর্সটি করতে পারেন। ইনশাল্লাহ এটিও হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের সাথে আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো এবং খুব ভালোভাবে যুক্ত থাকবো। যারা ইংরেজি নিয়ে খুব হতাশা আছেন, খুব দুশ্চিন্তায় আছেন, তারা এই কোর্সটিতে দ্রুত এনরোল করে ফেলেন এবং পড়াশোনা শুরু করেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।